হ্যাঁ স্যার, বাড়ি কোথায় আপনাদের? বাড়ি স্যার মানে অনেক দিকে, লালগড় টালগড় সব দিকে, মানে আমরা এক্সাম দিতেছিলাম। বাড়ি কোথায়? বাহ, সাহেব আসল কথা বলি। লালগোলা বাড়ি। স্যার আমরা এক্সাম দিতে গেছিলাম, ঠিক আছে, বিএডের এক্সাম, তাই স্যার একটু দেখতেছিলাম বিএড থেকে, মানে এক্সাম দিতে দিতে বেরিয়ে মানে লেট হয়ে গেছে, ওই জন্য আর একটু লেট হয়ে গেল। হ্যালো, আমাদের এক্সাম স্যার ওই পুন্ডি বলছে না, রতনপুর থেকে সামনের দিকে। অ্যান্ড গাইস ভিউ দেখো, জাস্ট কিন্তু অসাধারণ রকমের ভিউ। পুরো যেসব সাইডে তাকাও না কেন, পুরো তুমি ধানের জমি দেখতে পাবে। তো একটু বন্ধুদের সাথে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। অ্যান্ড সন্ধ্যায় বন্ধু জায়গাটার সৌন্দর্যটা দেখো, এখন কিন্তু আরও সুন্দর হয়ে গেছে। জাস্ট তোমার পুরো এনটিপিসি যেতে সব লাইট জ্বলছে পিটিক পিটিক করে, অ্যান্ড চারি সাইড শুনশান। ওয়েলকাম জি, ওয়েলকাম। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর একটা নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম। সো বন্ধু, আজ অনেকদিন পর ব্লগ এলাম। অ্যান্ড এই ব্লগে না আসার পেছনে কারণ রয়েছে। কারণ বলতে বন্ধু, তোমাদের ভাইয়ের চলছে এক্সাম, বিএড এর লাস্ট মানে 4th সেমের এক্সাম চলছে। সো সেই কারণে কিন্তু পুরো পড়াশোনার ব্যাপারে একটু ব্যস্ত থাকার কারণে বন্ধু ব্লগ করা হয়নি সেরকম। অ্যান্ড আজকে কেন ব্লগ করছি, একটা পয়েন্ট আছে বটে। তো আজকে কেন ব্লগ করছি, এর কারণ হচ্ছে বন্ধু, আমাদের যেখানে এক্সাম সেন্টার পড়েছে সেই জায়গাটা এত 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 সুন্দর, তোমাদের না দেখলে তোমরা বুঝতেই পারবে না। সো ভাবলাম যে তোমাদের একটা চলো ট্যুর করা যাবে ওখানে, তোমাদেরকে সেই জায়গাটা ঘুরে দেখানো যাক। এই জন্য বন্ধু, স্পেশালি এই জন্য আজকের এই ব্লগটা তৈরি করা। সো চলো স্টার্ট করা যাক, লেটস গো। চলে এলাম আমাদের কুলগাছির ঘাট। আর এই যে ঘাটে বন্ধু, আমার সাথে নৌকা কিন্তু কোনোদিনই ভাগ্যে সাথ দিল না, সেই চলে গেছিলো ওই পার। বাট আবার ফোন টোন করে ডাকা হলো। তো টাইম হচ্ছে বন্ধু এখন 9:20, আর ঘাট খুব আজকে পার হয়ে গেলাম, কারণ এক্সাম আছে বলে। প্লাস আমার মামু আছে একজন, মামু ফ্লেভার দিয়ে দিল, অ্যান্ড সেজন্য খুব তাড়াতাড়ি কিন্তু পার হয়ে গেলাম ঘাট। আমাদের এক্সাম সেন্টার বন্ধু, প্রপার এক্সাম সেন্টার হচ্ছে তোমার সেই পলসন্ডার ওখানে, অ্যাকচুয়ালি পাপু ধোয়া থেকে কিছুটা এদিকে। ঘাট পার হয়ে একটা গ্রাম পড়ছে, আর এই গ্রামটার নাম হচ্ছে সাহেবনগর ঘাট। সো এরপরে আবার পড়বে সেই এনটিপিসি মোড়গ্রাম, মানে মোড়গ্রাম বলতে সেই এনটিপিসির ওখানে ডান সাইডে আমাদের এনটিপিসি পড়বে। অ্যান্ড এখান থেকে নিতে হবে লেফট সাইড। রাইট সাইড যদি যাই তাহলে কিন্তু সেই নদীর ধার আবার চলে যাবো আমাদের জঙ্গিপুরি। এগুলো সব গ্রামের ভেতর দিয়ে রাস্তা বন্ধু, বাট রাস্তা কিন্তু বেশ ভালো যাওয়ার মতো। অ্যান্ড এখান থেকে আবার নিতে হবে বন্ধু রাইট। আর এখান থেকেই বন্ধু তুমি কিন্তু সব এই এনটিপিসি যে সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে বা পিডিসিএল আছে, সেগুলো কিন্তু সব দেখতে হবে জাস্ট এখান থেকেই। আজকে সেগুলো তোমাদের ট্যুর করাবো। দেখতে পাচ্ছ এই যে বন্ধু সামনের দিকেই একদম পুরো পিডিসিএল বা এনটিপিসি। ও ভাইয়া রুকো জরা। ओके जी, देखो राइट साइड एकदम एनटीपीसी পুরো ফুল ভিউ লুক। হ্যাঁ, অ্যান্ড আমাকে স্টেট যেতে হবে, স্টেট থেকে আবার বন্ধু নিতে হবে রাইট লেফট রাইট, এইভাবে কিন্তু আমি পৌঁছে যাবো বন্ধু একদম সেই পলসনের কাছে। সবচেয়ে ধনী গ্রাম আমার আব্বুর মুখে শোনা, মানে আমি আব্বুকে এখান দিয়ে রাড়ি নিয়ে আসি, অ্যান্ড আব্বুর মুখ থেকে শুনতে প্রায়ই যে এই গ্রামটা ছিল সেই সময়, কারণ আগেকার সময়ে আশপাশে যত এলাকা ছিল সেই এলাকা থেকে সবচেয়ে ধনী গ্রাম। এখন প্রায় সবাই সমান হয়ে গেছে বন্ধু। আর এখান থেকে নিতে হবে রাইট সাইড। লেফট সাইড যদি যাই তাহলে চলে যাবে বহরমপুর, রাজারামপুর, সব কাবিলপুর, এসব গ্রামগুলো। প্লাস বহরমপুর শহর চলে যাব। অ্যান্ড আমাকে রাইট সাইড নিয়ে চলে যেতে হবে একদম স্ট্রেট। ধানের জমি অ্যান্ড মিডিল দিয়ে বন্ধু এত সুন্দর একটা রাস্তা, দুই সাইডে উঁচু উঁচু গাছ, একটা অসাধারণ লেভেলের ভিউ। অ্যান্ড বন্ধু আর এলাকায় এলে কিন্তু এইসব দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ভিউ। আসার সময় তোমাদের কিন্তু থেমে থেমে দেখাবো। এখন আমার থামার কিন্তু সেরকম টাইম নেই। আমাদের প্রায় 10:30-11টার মধ্যে কিন্তু পৌঁছে যাবে, যদিও পৌঁছে যাবো আশা করি। বাট হাতে এক্সট্রা সময় নিয়ে বেরোচ্ছি, মানে বুঝতে পারছো বাইক নিয়ে যদি একা জার্নি করছি আমি। আমাদের কলেজে ওর অনেক 100 জন ছাত্রছাত্রী আসা যাওয়া করছে, বাট আমার সাথে কেউ নেই, আমি একাই। আমরা এখন ঢোকে পড়লাম সাগরদিঘিতে। সাগরদিঘি যে শহর রয়েছে সেই সাগরদিঘিতে। অ্যান্ড
লেফট সাইডে গেলে পেয়ে যাবো সাগরদিঘি রেল স্টেশন, অ্যান্ড রাইট সাইডে চলে যাচ্ছে আর স্টেটে চলে যাচ্ছে সাগরদিঘির প্রপার শহর প্লাস সাগরদিঘি থানা টানা যেদিকে বলো সব কিছু। অ্যান্ড বন্ধু, তোমরা সাগরদিঘির কেউ যদি ভিডিও দেখে থাকো, আমার এই ভিডিওটা যদি সাগরদিঘির কেউ দেখে থাকো, তাহলে একটু কমেন্ট করে জানাও যে হ্যাঁ আমি সাগরদিঘি থেকে বলছি। গ্রামের নাম কি জানি না, বাট এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাটির বাড়ি দেখা যায় বন্ধু। আর মাটি বাড়ির জন্য কিন্তু আমি জায়গাটাকে বেশ মনে রেখেছি, মানে অনেক মাটির বাড়ি দেখতে পাবে, প্লাস রং করা মানে অনেক সুন্দর বাড়িগুলো। অ্যান্ড চলেছি বন্ধু আমাদের এনএইচ, প্রায় 10টা বাজতে 5 মিনিট বাকি রয়েছে। এনএইচ বাদশাহী রোড, এখান থেকে নিতে হবে আমাদেরকে বন্ধু লেফট সাইড। ওকে বন্ধু, টাইম হচ্ছে এখন 10টা আর পৌঁছে গেলাম আমাদের কলেজে। অ্যান্ড তোমাদের ভাই বন্ধু একটু আগেই পৌঁছে গেছে, কারণ আজকে বন্ধু ঘাটে টাইমটা কম লেগেছে, সো ফাটাফাট চলে এসেছি। অ্যান্ড দেখতে পাচ্ছি বন্ধু হচ্ছে আমাদের কলেজ আজিজুর রহমান কলেজ অফ এডুকেশন, বাট কলেজ অনেক পুরনো দেখছি বন্ধু। অ্যান্ড এনএইচ কিন্তু একদম ধারেই, মানে পাশেই। আর এরপরে আমি তোমাদের যেখানে বলছিলাম যে ঘুরতে নিয়ে যাবো, এরপরে কিন্তু এই কলেজের পরেই কিন্তু একটা সাংঘাতিক লেভেলের ভিউ আছে, তো সেটা দেখাবো। আরও বেশ কিছু জিনিস আছে, সেগুলো তোমাদের দেখাবো, সব ব্লগে দিয়ে থাকবো বন্ধু। অ্যান্ড চলো এখন তোমাদের ভাই ফাটাফাট এক্সামটা দিয়ে নেক। এক্সাম বন্ধু প্রায় 4টা 4:30 অব্দি চলবে। ওকে বন্ধু, টাইম হচ্ছে 5টা অ্যান্ড ফাইনালি বন্ধু এক্সাম কমপ্লিট হলো। এখন তোমাদের হচ্ছে আসল বিষয় বন্ধু, তোমাদেরকে ট্যুর করতে নিয়ে যাবো। অ্যান্ড এর কাছে 5টা হয়েছে অ্যান্ড সূর্যমামা কিন্তু এখন সেই লেভেলের হয়ে আছে। হো 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 লেফট সাইড দেখো বন্ধু, জাস্ট কিন্তু গ্রিনারি একদম, সব পুরো ধানের জমি, যতদূর চোখ যায় পুরোটাই কিন্তু ধানের জমি, একদম অসাধারণ ভিউ। আর এইসব সিনগুলো বন্ধু আমাদের মুর্শিদাবাদের যে সমস্ত সাগরদিঘি অঞ্চল আছে, মানে তোমার এই এনটিপিসি সাইড, এইসব পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু দেখতে পাওয়া যায়, তাছাড়া সেরকম পাওয়া যায়। ও ভাইয়া, একটা শ্বাস প্রশ্বাস নিতে একটা আলাদা রকমের স্বাদ, যে হ্যাঁ তুমি একদম ফ্রেশ শ্বাস প্রশ্বাস নিচ্ছ, খুব সুন্দর। অ্যান্ড গাইজ ভিউ দেখো, জাস্ট কিন্তু অসাধারণ রকমের ভিউ। পুরো যেসব সাইডে তাকাও না কেন, পুরো তুমি ধানের জমি দেখতে পাবে। অ্যান্ড এগুলো কিন্তু বন্ধু শহর এলাকায় টোটালি পাওয়া যায় না, এই সমস্ত কিন্তু গ্রাম এলাকাতেই একদম পাওয়া যায়। ওকে বন্ধু, অ্যান্ড এখানে একটু টাইম স্পেন্ড করলাম, এরপর যাবো আর একটা লোকেশনে। অ্যান্ড ওখানকার যে টপ নচ ভিউ সেটা তোমাদের দেখাবো। ওখানকার ভিউটা বন্ধু দারুণ ভিউ, মানে আমাদের আশপাশের মধ্যে সব থেকে যদি বলতে যাও ভালো লোকেশন খাঁদুয়া অ্যান্ড ওই লোকেশনটা। ওকে গাইস, অ্যান্ড উঠে পড়লাম আমাদের এনএইচে বাদশাহী রোডে। অ্যান্ড এখান থেকে যাব আমাদের সেই বেস্ট লোকেশনে। সো চলো তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধু বেস্ট লোকেশনটা। অ্যাকচুয়ালি বন্ধু এখন কিন্তু পুরো ফাঁকা হাওয়ায়, মানে সেরকম গ্যাঞ্জাম নেই, বাইক চালাতে বেশ ভালো লাগছে। এরকম বন্ধু কবে যে লং রাইডে বেরোবো, অনেক 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 ইচ্ছে বন্ধু এভাবে একটা লং ট্যুরে বেরোনো, বাট দেখা যাক কখন হয়। চলে এসেছি আমাদের এলাকার সবচেয়ে সুন্দর জায়গা, একটা সময় ছিল বন্ধু এখানে আমরা প্রত্যেক দিন, মানে 2-1 দিন পর পর আসতাম অ্যান্ড বসে আড্ডা মারতাম, সঙ্গে কিছু খাবার নিয়ে চলে আসতাম। অ্যান্ড দেখতে পাচ্ছ বন্ধু দুই সাইডে কিন্তু বড় বড় ঝিল, অ্যান্ড সেই জায়গা না, দূর থেকে ভাত দাঁড়িয়ে দারুণ জায়গা, দারুণ। মানে প্রথম যে আসবে সে নিঃসন্দেহে বলবে যে খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা। একটু বন্ধুদের সাথে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। অ্যান্ড সন্ধ্যায় বন্ধু জায়গাটার সৌন্দর্যটা দেখো, এখন কিন্তু আরও সুন্দর হয়ে গেছে। জাস্ট তোমার পুরো এনটিপিসি যেতে সব লাইট জ্বলছে পিটিক পিটিক করে, অ্যান্ড চারি সাইড শুনশান, বেশ ভালো লাগছে বন্ধু, বেশ ভালো, কি একদম অমায়িক সুন্দর। আমরা এসেছিলাম, মানে আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেল, নাহলে কিন্তু যখন সূর্য যদি উঠে থাকতো এর সৌন্দর্যটা আরও ভালো লাগতো এই ডান সাইডের, কারণ এদিকে পুরোই ধানের জমি, পুরোটা যতদূর তাকাবা ধানের জমি।
আর তোমরা যদি কেউ ওই জায়গাটাতে আসতে চাও, মানে সাগরদিঘি বা জঙ্গিপুর আশপাশ তো প্রায় অনেকে এসেছো, যদি দূর থেকে আসতে চাও তাহলে তোমাদেরকে লোকেশন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রপার বন্ধু সাগরদিঘি মণিগ্রামে অবস্থিত। অ্যান্ড কীভাবে আসবে, যদি জঙ্গিপুর থেকে আসো, বাইরে থেকে আসো কোথাও থেকে, তাহলে অ্যাট ফার্স্ট জঙ্গিপুর, অথবা তোমরা যদি শিয়ালদা লাইনে আসতে চাও তাহলে সাগরদিঘি যে স্টেশন আছে, শিয়ালদা থেকে সাগরদিঘি স্টেশন, আজিমগঞ্জ লাইন হয়ে একদম সাগরদিঘি স্টেশন আছে, সেই সাগরদিঘি স্টেশনে নামতে হবে। দেন ওখান থেকে টোটো বা অটোতে করে আসতে হবে। মানে এই জায়গাটা যদি ডাইরেক্ট আসো বন্ধু, আমি যা ব্লগে তোমাদের দেখালাম তার থেকে ডাইরেক্ট এলে কিন্তু অমায়িক লেভেলের সৌন্দর্য তুমি উপভোগ করতে পারবে। অ্যান্ড তোমরা এসে কিন্তু সেটা দেখে যেতে পারো। দেখতে পাচ্ছ বন্ধু কি সুন্দর একটা সাংঘাতিক লেভেলের সৌন্দর্য। হ্যাঁ স্যার, বাড়ি কোথায় আপনাদের? বাড়ির স্যার মানে অনেকের অনেক দিকে, লালগড়া টালগড়া সব দিকে, মানে আমরা এক্সাম দিতেছিলাম। বাড়ি কোথায়? লালগোলা বাড়ি। স্যার আমরা এক্সাম দিতে গেছিলাম, ঠিক আছে, বিএডের এক্সাম, তাই সব একটু দেখতে এসেছিলাম। বিএড থেকে মানে এক্সাম দিতে দিতে বেরিয়ে মানে লেট হয়ে গেছে, ওই জন্য আর একটু লেট হয়ে গেল। হ্যালো, আমাদের এক্সাম স্যার ওই পুন্ডি বলছে না, রতনপুর থেকে সামনের দিকে। রাত্রেবেলা বলতে স্যার আমাদের এক্সাম দিতে মানে লেট হয়ে গেছে বেরোতে ওখান থেকে, ওই জন্য একটু লেট হয়ে গেল। আমার বাড়ি স্যার জঙ্গিপুর থানাতে, ঠিক আছে, ফুলগাছি বটতলা। কোন জায়গা? আপনার ওই লালগোলা নাম শুনেছেন? বলো না জায়গার নাম বলো। ওই তো ভবনমূলা বাজার থেকে 5 মিনিট। কোন দিকে? সাহেব খুদি পরীক্ষা ছিল আজকে, কি ভবনমূলা মোড়টা আছে। বিএড এর পরীক্ষা ছিল, মোড় থেকে বিএড এর এক্সাম স্যার। পশ্চিম দিকে? না থানার দিকে। তাহলে 8টার দিকে? আপনারা কবে আসবেন? সো একটু ক্যাচরা হয়ে গেছিলো বন্ধু, বাট সব কিছু বলে টলে ঠিক হলো। বুঝতে পারছো সব বাইরের সব ছেলেপেলে এসেছি আমরা, মানে সব তো বিভিন্ন দিক থেকে এসছে। আমি হয়তো লোকালের মধ্যেই পড়ছি, বাট ওরা সব বাইরের, অ্যান্ড তার জন্য অনেক জিজ্ঞাসাবাদ করলো সব। দেন ঠিক আছে সব বললো। অ্যান্ড চলো বন্ধু, এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই 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 বাই। কাল থেকে সব ঠিক, হ্যাঁ কাল থেকে সব ঠিক।